নমস্কার, মাম্পি নায়েক চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। প্রতিবারের মতো শীত বিভিন্ন সবজির পসরা নিয়ে আমাদের দোরগোড়ায় হাজির হয়ে যায়। আর এবারেও সমস্ত সবজি উঠে গেছে বাজারে, আর শীত আমাদের দোরগোড়ায় চলেও এসছে। তাই আমিও শীতের বিভিন্ন সবজি দিয়ে একটি পদ বানিয়ে নিচ্ছি। এতে দিলাম শিম, বেগুন, বিনস, আলু আর মূলো আর গাজর। এই সমস্তগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। আর কড়ায় একটু তেল দিয়ে ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। তারপর এই মূলো আর গাজর আর আলুটা আমি দিয়ে দিলাম, কারণ এগুলো একটু শক্ত, একটু সিদ্ধ হতে দেরি হয়। তো এগুলো আমি প্রথমে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এই যে দেখুন, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি শিম, বেগুন আর মানে বিনসটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো এর সাথে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আর মানে শাকটা, পালং শাক আর কড়াইশুঁটিটা আমি কেটে রেখেছিলাম। এটা আমি প্রথমে দেখাতে আমার মনে ছিল না, তো সেই কারণে দেখাতে পারিনি। তো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটু সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাও এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে আমি সব একসাথে নেড়েচেড়ে নেব। শীতের সবজির মধ্যে অনেক অনেক ভিটামিন, যা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়ায় এবং বিভিন্ন রকমের যে রোগ হয় সেগুলো থেকে প্রতিরোধ করে। তো সকলেই বেশি বেশি করে সবজি খাওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর একটু চিনি। তো আপনারা চেষ্টা করলে চিনিটা স্কিপ করতেও পারেন, আর না হলে একটু দেবেন, টেস্টটা যাতে ব্যালেন্স হয়। তারপর নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। আর একটু জিরে গুঁড়োও দিলাম অল্প করে। দিয়ে এই সমস্তগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নেওয়ার পর সবজিটা মোটামুটি 80% এখানেই সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেব বাকিটা সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে দেব। আর ঢাকা চাপা দিয়ে একটু সামান্য একটু ফুটিয়ে নিলেই জলটাও টেনে আসবে আর সবজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে যতটা বাকি থাকবে। তো দেখুন বন্ধুরা, সবজিটা ভালোভাবে আমার রান্না হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেব। এটা সকালে আপনারা ব্রেকফাস্টে রুটির সাথে, দুপুরে ভাতের সাথে, রাত্রেও আপনারা রুটির সাথেও এটা আপনারা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন।